এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। কাল ফের অনুব্রতকে তলব পুলিশের। আগামীকাল সকাল 11টায় তলব কেষ্টকে। কাল এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ অনুব্রতকে। আজ তলব করলেও হাজিরা এড়ান অনুব্রত। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান। এসডিপিও অফিসে যান অনুব্রতর আইনজীবীরা। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, আজকে হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। কাল ফের অনুব্রতকে তলব পুলিশের। মনোরঞ্জন রয়েছে, সরাসরি চলে যাব মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, এবার কি তলবের পর তলবের সিলসিলা যাকে বলা হয় সেটাই দেখবো আমরা? অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না পুলিশ? দেখো, একদমই যেটা ঘটনা, যে আজকে বেলা 11টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল প্রথমবার নোটিশ সার্ভ করে, কিন্তু 11টা বেজে গেলেও অনুব্রত মণ্ডল এলেন না। তার কিছু পরেই অনুব্রত মণ্ডলের আইনজীবীরা এলেন এবং তারা এসে তাদের একজন প্রতিনিধি এসডিপিওর সাথে দেখা করলেন, কারণ এসডিপিও হচ্ছেন তদন্তকারী অফিসার। তার সাথে দেখা করলেন এবং তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় আইনজীবীরা কেউ বললেন সৌজন্য সাক্ষাৎকার, কেউ বললেন অন্য কাজে এসেছিলেন, তারা কার্যত মুখ বন্ধ করে দিলেন। এবং পরে যেটা জানা গেল যে অসুস্থতার কারণ দেখানো হয়েছে। এরপরই কিন্তু পুলিশ আর সময় নষ্ট করতে চায়নি। দ্বিতীয়বারের জন্য তাকে নোটিশ সার্ভ করা হয়েছে এবং আগামীকাল বেলা 11টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই এসডিপিও অফিস, এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই এসডিপিও অফিসেই কিন্তু আসতে হবে আগামীকাল অনুব্রত মণ্ডলকে, এবং তার জন্য দ্বিতীয়বার নোটিশ জারি করা হয়েছে। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি বা আইনজীবীদের থেকে আমরা যেটা জানতে পারছি, যে সেক্ষেত্রে যদি আগামীকালও না আসেন তাহলে তাকে আরও একবার হয়তো নোটিশ সার্ভ করা হবে এবং তৃতীয়বারের জন্য, এবং না হলে কি করা পদক্ষেপ নেওয়া হবে সেটার দিকে কিন্তু সবার নজর থাকবে। এখন অনুব্রত মণ্ডল আগামীকাল আসবেন নাকি আসবেন না সবটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। কারণ একটা সূত্র বলছে যে অনুব্রত মণ্ডল এবং তার আইনজীবীরা অপেক্ষা করছেন আদালতে যাওয়ার এবং আদালত থেকে আগাম জামিন নেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সোমবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু এর মধ্যে যেভাবে পুলিশ কোনো রকম সময় নষ্ট না করে আরও একবার নোটিশ সার্ভ করলো, তাতে কিন্তু চাপ বাড়লো অনুব্রত মণ্ডলের, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এখন গতকাল জেলা পুলিশ সুপার জানিয়েছিলেন তারা কঠোর পদক্ষেপ নিচ্ছেন। তো এই কঠোর পদক্ষেপ কি যেভাবে চিন্তা করার মতো কিছু নেই মনোরঞ্জন এই মুহূর্তে, কারণ অনুব্রত চাপ বাড়াবাড়ি সম্ভবত আলোচনার প্রয়োজন নেই। চাপটা পুলিশের হওয়া উচিত। কেন এখন অনুব্রতকে গ্রেফতার করতে পারছে না পুলিশ? হাঁটু কাঁপছে কি পুলিশের? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।